So hey guys, welcome back to my channel. আজকে আমরা কথা বলবো একটা কবিতা ছিন্নমুকুল, সত্যেন্দ্রনাথ দত্ত। ছিন্নমুকুল এটা হচ্ছে একটা শোক কবিতা, যেটা কবির মামা কালীচরণ মিত্রের কন্যার পুষ্পমালার মৃত্যুর প্রতিক্রিয়া। পুষ্পমালা যে বাচ্চাটি ছিল এখন নেই, তার মৃত্যুতে শোক পেয়ে এটা লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতাটা আমি খুব সহজভাবে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এই কবিতাটা অনেক দিন আগে এটা আমাদের পড়িয়েছিল, খুব সুন্দর লেগেছিল। খুব বেদনা কবিতা, যেহেতু শোক কবিতা। একটা বাচ্চা, প্রথমে একটা বলে দিই যে একটা বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ের মৃত্যুতে কোনো একটা কারণে বাচ্চা মেয়েটা মারা যায়। এবারে সেই যে কোনো আমাদের প্রত্যেকের বাড়িতে যদি আমাদের বাচ্চা যদি একটু কিছু হয়, আমরা প্রচুর ব্যতিব্যস্ত হয়ে যায় যে কি হবে না হবে ঠিক করতে হবে। তো এখানে তো ওনার যে কত প্রিয় মানুষে চলে গেছে, তাকে তার মৃত্যুতে শোক পেয়ে এই কবিতাটা লিখেছিলেন। আমি ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। এত সুন্দর কবিতা, সত্যি খুব বেদনাদায়ক কবিতা। বলছে, সবচেয়ে যে ছোট পিঁড়িখানি সেখানে আর কেউ রাখে না পেতে, ছোট থালায় হয় না কো ভাত বাড়া, জল ভরে না ছোট্ট গ্যালাসেতে। কত সুন্দর কথা বলছে। সবচেয়ে যে ছোট পিঁড়েখানি, যে পিঁড়ি হয় যেখানে আমরা বসি, একটা বাচ্চার পিঁড়ি সবসময় ছোট বা সুন্দর। বাচ্চার সব জিনিসই খুব কিউট হয়, ছোট আর খুব কিউট হয়। তাই যে ছোটো পিঁড়েটা শুধু ওর জন্যই বানানো হয়েছিল, বা বাচ্চাটা বসতো। সেই পিঁড়েটা আর কেউ পেতে দেয় না বসার জন্য। আর যে ছোট্ট গ্লাস, বাচ্চাদের গ্লাস এখন ছোটো হয়, বাচ্চাদের সব জিনিসই খুব কিউট হয়। সে ছোট্ট গ্লাসে আর কেউ দেয় না জল। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছিল ছোট, খাবার বেলা কেউ ডাকে না তাকে, আর কেউ ডাকে না তাকে। খাবার বেলায় যে আয় খেতে বস, বুকে খাওয়ায়, ঘুরিয়ে খাওয়ায়, আর কেউ খাওয়ার বেলায় ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে। বাচ্চাটা সাধারণত আমাদের পরে আসে, আমার ভাই আমার পরে। তাই বাচ্চারা তো সাধারণত পরে আসে না, সবচেয়ে পরে এসেও তার খাওয়া আগে ঘুচে গেছে। এই কতটা বেদনার সাথে কবিতাটার প্রত্যেকটা লাইন লেখা হয়েছে। বলছে তারপরে পরিচ্ছেদ, সবচেয়ে যে অল্প ছিল খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে, সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। বলছে, দেখবে বাচ্চারা তুমি একটা চকলেট দাও, সে প্রচুর খুশি হয়ে যায় যে আমাকে চকলেট দিয়েছে, খুব খুশি হয়ে যায়, কত ইনোসেন্ট হয়। তাই বলছে এখানে যে ছিল অল্পে খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। আমরা কি করি, আমরা বড়রা যদি আমাদের বাড়িতে কেউ আসে, আমাদের খুব অস্বস্তি হয়। বাড়িতে বলতে আমাদের রূপজন, আমরা বড় হয়েছি, আমাদের যদি কেউ আসে আমাকে বলবো না কেন এসেছি, না আসলেই তো হতো না, এরকম করি। যা আমরা একটু স্পেস চাই, আমরা একটু লোকজন থেকে একটু দূরে আসতে চেষ্টা করি। কিন্তু বাচ্চারা কী করে, যেখানে লোকজন থাকে সেখানে থাকতে ভালোবাসে, তাদের ভালো লাগে। সে গেছে হাওয়ার সঙ্গে মিশে, সে আর নেই, সে হাওয়ার সঙ্গে মিশে গেছে, দিয়ে গেছে জায়গা খালি করে। একবার ভাবো, ঘরের একটা ছোট্ট ক্ষুদে সদস্য, সে চলে গেছে। তার তার একটা জায়গা ছিল, একটা বসার পিঁড়ে ছিল, তার খাওয়ার ছোট গ্লাস ছিল, তার সমস্ত কিছু খুব কিউট ছোট জিনিস ছিল। সেগুলো আর জায়গা খালি, সেখানে আর বসার মতো, সেই পিঁড়েতে বসার মতো কেউ নেই, সে ছোট গ্লাসেতে জল খাওয়ার আর কেউ নেই। ছেড়ে গেছে পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। বাচ্চারা তো বেসিক্যালি পুতুল, মেয়েরা কী করে পুতুল নিয়ে খেলা করে, আমরাও খেলেছি বাচ্চাবেলায়, এখনও মাঝে হয় খেলা। তো পুতুল নিয়ে খেলা করে, পুঁতির মালা, সাথে যে পুঁতি হয় না, আগে প্রচুর দেখা যেত, এখনও খুঁজলে পাবে। ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। বাপ রে,
কবিতাটা পড়ছি আমার ভিতর থেকে কেমন ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। ভাবো একবার তোমরা যে বাচ্চাটা যে তার মায়ের কোলে মানে সবসময় ঢুকে থাকতো বা আসতো, শুতো, সে আর বলে না যে আমি মায়ের কাছে শুবো। বাবা, গলা কাঁপছে। মায়ের কাছে শুবো, যে ওটা আমার মা। আবার হয় না যে এটা তোর মা না আমার মা, তখন বাচ্চাটা কী করে যে ওটা আমার মা এরকম বলে। তো মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি। তো বলছে যে ছেড়ে গেছে মায়ের কোলের দাবি, আর বাচ্চাটা বলে না যে আমি মায়ের কোলে শুবো বা ওটা আমার মা, এমনভাবে বলে না। তারপরে বলছে, ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, ভয় ভরা সে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। বাচ্চারা অন্ধকারে থাকতে ভয় পায়, বেসিক্যালি অন্ধকার রুমে গেলে ভয় পায়, একা একা যেতে পারে না। ওরা যদি বাথরুমে যায় আমাদেরকে নিয়ে যেতে হয় বড়দের। তাই বলছে ভয় ভরা সে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। মানে সেই অন্ধকার ঘরের চাবি সেই খুলে দিয়েছে। সবচেয়ে এই লাইনটা খুব খারাপ লেগেছে, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। তারপরে পরিচ্ছেদ বলছে, হারিয়ে গেছে ওরে, হারিয়ে গেছে বল বলা সেই বাঁশি। দুধে ধোয়া কচি সে মুখখানি, আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি। ঢুকেছে হায় শ্মশান ঘরের মাঝে, ঘর ছেড়ে হায় হৃদয় শ্মশান বাসে। বলছে যে হারিয়ে গেছে বল বলা সেই রাশি। দেখবে বাচ্চারা যখন ছোট হয় তখন খুব ছোট ছোট করে কথা বলে, চেষ্টা করে বলতে, কত কিছু বলে, আমাদের কত ভালো লাগে শুনতে যে এমনভাবে বলছে। আমরা তাদেরকে শেখাই যে হ্যাঁ বলো, এরপরে এমন বেরোবে, এটা মা হয়, এটা বাবা হয়। ওরাও সুন্দর করে ওদের গলার স্বর দিয়ে হয়তো আধভাবে বলে। আর যে হারিয়ে গেছে ওরে, হারিয়ে গেছে বল বলা সেই বাঁশি। যে বাচ্চাটা ছোট ছোট করে কথা বলতো, সেই বাচ্চাটা ইমোশনাল হয়ে যাচ্ছে আমি। মানে হারিয়ে গেছে, যে বল করে করে কথা বলতো, সে হারিয়ে গেছে, আর নেই। তারপরে বলছে দুধে ধোয়া কচি মুখ। যে বাচ্চাদের মুখ কত ইনোসেন্ট হয়, দেখবে খুব ইনোসেন্ট হয়। এমনকি মানে তাদের মুখ কত সুন্দর হয়, মানে কত কিউট হয়, এটা ফুলের মতো। ভেসে গেছে শিউলি ফুলের রাশি। দেখবে শিউলি ফুল যখন জলে পড়ে তখন শিউলি ফুলের যে পাপড়িগুলো সেগুলো গলে যায়। এমনভাবে তুলনা করছে ওই বাচ্চাটাকে, যে ভেসে গেছে শিউলি ফুলের রাশি। এখানে ঢুকেছে হায় শ্মশান ঘরের মাঝে, ঘর ছেড়ে হায় হৃদয় শ্মশান বাসে। যে বাচ্চাটা সবার গোলে গোলে ঘোরার কথা, বড় হওয়ার কথা, সে শ্মশানবাসী হয়ে গেছে। তারপরে পরিচ্ছেদ, সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেইগুলি কেউ দেয় না মিলে ছাদে। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। যে বাচ্চাটা তার ছোট ছোট কাপড়, কত ছোট ছোট হয়, কিউট কিউট কাপড় হয় বাচ্চাদের, সে কাপড়গুলো মানে কেউ আর ছাদে মিলে দেয় না। দেখবে আমরা যদি কারোর বাড়ি যাই তাহলে আমরা দেখবো যদি ছোটো ছোটো কাপড়, ছোটো ছোটো প্যান্ট, ছোটো ছোটো জামা কত কিউট হয়। ওদের জামা প্যান্ট যদি মেলা থাকে না, এদের বাড়ি হয়তো কোনো বাচ্চা আছে, তা আমরা বেসিক্যালি জামা প্যান্ট দেখে আমরা বুঝি যে এদের বাচ্চা আছে কি না আছে। তাই বলছে সবচেয়ে যে ছোটো কাপড়গুলি সেইগুলি কেউ দেয় না মিলে ছাদে। যে শয্যা সবার চেয়ে ছোট, বাচ্চাদের জন্য একদম ছোট শয্যা। মানে ছোট বাচ্চা, ভাবো যে বাচ্চারা না জানি কতটা মানে ছোট ছিল। মানে হয়তো তাই যে জীবন দশাটা সবে শুরু হয়েছিল, সে ফুলটা সবে কুড়ি থেকে আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছিল। সে ফুলটা
নুয়ে গেছে। আজকে যেটি শূন্য পড়ে কাঁদে, সবচেয়ে যে শেষে এসেছিল, প্রভু, সবচেয়ে যে শেষে এসেছিল সেই গেছে সবার আগে সরে। একবার ভাবো, একটা বাচ্চা যখন আমাদের বাড়িতে আসে আমাদের কত ভালো লাগে, তাকে নিয়ে কত স্বপ্ন থাকে, সে সবার শেষে আসে, সবার আদরের হয়, সে সবার আগে যদি সরে যায় ব্যাপারটা খুব খারাপ হয় না, খুব কষ্টদায়ী হয় না? ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। ব্যাস, যে ছোট ছিল সেই সব কিছু শূন্য করে দিয়েছে। অসাধারণ কবিতা। আমি বলতে বলতে কেঁদে ফেলেছি। মানে একটা 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 লাইন আমার বুক ফাটিয়ে দিয়েছে। মানে বলছে না যে মানে মায়ের কোলের আর দাবি রাখে না যে এটা আমার মা। অসাধারণ। তো থ্যাংক ইউ এতদূর দেখার জন্য। আর এরকম যদি আমার ভিডিও দেখতে চাও তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল এস মাম্পি সর্দার। অ্যান্ড আবার কোনোদিন আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থেকো, আমি ভালো থাকবো, সুস্থ থেকো, সবল থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।